2026 बिसिनि जानुवारि तालनि चुकु सालमारिबो कताल दिल्लीआव संजाजागना थाङै दङ विकसित भारत युथ फेस्टिवल। विकसित भारत युथ फेस्टिवल मानजिगिना बागै त्रिपुरानि अंगै खरक दक चिनै रक दिल्लीआव थांलायनाय दिल्लीआव थानाय रगनो तिनि जानुवारि तालनि 5 सालमारि तांसाल आगोलि नुयुंमावो बरमरिमानि पान्दा खलाइजाखा आरो मानजिगिखा मन्त्री टिंकु राय खबै गुबुननि जुदा जुदा आदंग्र। দেখুন আপনারা সকলেই জানেন 12 জানুয়ারি যে যুব উৎসব সেই যুব উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও দিল্লিতে যাচ্ছে আমাদের এখানকার প্রতিযোগিতা যারা বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে সিলেকশন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা জেলাতে জেলাভিত্তিক অনুষ্ঠান হয়েছে, সেখান থেকে নির্বাচিত যারা হয়েছে তাদের এই সংখ্যাটা একসঙ্গে তারা দিল্লিতে যাচ্ছে এবং আমরা আশাবাদী আমাদের ত্রিপুরার বিভিন্ন বিষয় তারা সেখানে তুলে ধরবে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। গত বছরও এই যুব উৎসবে ভারত মণ্ডপে হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের রাজ্যে দুটো বিষয়ে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি। এবারও আমরা আশা নিয়ে যাচ্ছে যে সমস্ত প্রতিযোগিতায় যারা যাচ্ছে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে আমরা আশা করছি প্রথম বা দ্বিতীয় আমরা স্থান অর্জন করব বিভিন্ন বিষয়ে। সেই আশা নিয়েই তাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। তারা আজকে বেরোবে দিল্লির উদ্দেশ্যে এবং সেই 9 থেকে 12 পর্যন্ত অনুষ্ঠান হবে। সেই 3 দিন তারা সেখানে থাকবে এবং ত্রিপুরার বিভিন্ন বিষয় কালচার, আমাদের এখানকার হিস্ট্রি, এবার সায়েন্স, বিভিন্ন আমাদের হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম, এই বিভিন্ন বিষয় সেখানে সেগুলো তুলে ধরবে, স্কিলের উপরে আলোচনা হবে। তো সমস্ত বিষয় নিয়ে আমরা আশাবাদী আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে কিছু শিখবে, গোটা দেশের যুবদের সঙ্গে ভালো সুসম্পর্ক তৈরি হবে এবং সেখান থেকে কিছু নিয়ে আসবে এবং এখানকার আমাদের যে ঐতিহ্য সেটাকেও সেখানে তুলে ধরবে। ধন্যবাদ। होते दिल्ली में और वो दिल्ली का जो कार्यक्रम है उसमें प्रधानमंत्री जी पिछले साल भी थे और हमारा त्रिपुरा प्रदेश से जो युवा लोग वहाँ पे पार्टिसिपेट किया है उनमें पिछले साल हम लोगों ने साइंस में जो साइंस एग्जीबिशन था उसमें हमारे को 3rd पोजीशन मिला है और फोक में भी शायद 3rd पोजीशन था। तो इस बार भी हम उम्मीद करते हैं हमारा जो युवा जा रहा है अच्छा पोजीशन उनको भी मिलेगा और त्रिपुरा के जो कृष्टि है, कल्चर है, वो वहाँ पे सबके सामने लोग मतलब वहाँ पे दिखाएंगे और हमारे जो नाम है और भी त्रिपुरा के रोशन करेगा और वहाँ से कुछ सीख के भी आएगा। पूरा देश भर से युवा आएगा, वहाँ पे बहुत सारे अलग अलग कैटेगरी का युवा लोग वहाँ पे आते हैं और जो यूथ आइकन हम जिनको मानते हैं अलग अलग क्षेत्र का, वो लोग भी वहाँ पे रहेगा, उनके साथ उनका संपर्क बनेगा और उनसे कुछ सीख के भी आएगा और त्रिपुरा के भी जो हुनर है वहाँ पे दिखाएगा। और इस उम्मीद से हम उनको आज उनको धन्यवाद देते हुए उनको आज हम लोग भेज रहे हैं। প্রোগ্রামটার নাম ইয়ং লিডার্স ডায়ালগ। গত বছর যারা এই প্রোগ্রামটাকে দেখেছে সেখানে ভারত মণ্ডপ যেখানে প্রধানমন্ত্রীজি উপস্থিত ছিলেন, এর আগেও অনেক বছর, এবার ছাড়াও অর্থাৎ এই 2 বছর ছাড়াও এর আগে অনেক বছর এই যুব উৎসব হয়ে আসছে। কিন্তু এই 2 বছর ধরে যুব উৎসবের ধরনটা বদলে গেছে। একটা সময় যুব যাদেরকে বলা হতো এই বয়সটা ছিল 18 থেকে 40 বছর অবধি যুব বলা হতো। এখন বলছে না, 15 বছর থেকেই আমরা তাদেরকে যুব ধরছি, অর্থাৎ এখন যারা যাচ্ছে 15 বছর থেকেই যাবে। এবং এখানে বলা হয়েছে বিকশিত ভারত, অর্থাৎ 100 বছর যখন আমাদের স্বাধীনতা পূর্ণ হবে, অর্থাৎ 2047 সাল, এই 2047 সালে আমরা বিকশিত ভারত দেখতে চাই। ভারতকে আমরা যারা বাংলায় পড়াশোনা করেছি আমরা সকলেই জানি কবি অতুল প্রসাদ সেন একটা কবিতা লিখেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এটা অনেক আগেই লিখেছেন যে ওনার যে কল্পনা, ওনার যে ভাবনা, এটা সার্থক রূপ 2047 সালে প্রধানমন্ত্রী দেখতে চান যে আমরা বিকশিত ভারত বানাতে চাই। এই জন্য প্রধানমন্ত্রী এই প্রথমবার, এই যে আমি কথাটা বললাম যে এই 2 বছর আলাদা হয়েছে, যে এটা প্রথম হয়েছিল যে কোনো প্রধানমন্ত্রী সকাল থেকে সন্ধ্যা অবধি যুবদের সঙ্গে থেকেছে, অর্থাৎ ওই 15 থেকে 30 বছরের ইউথ যারা সেখানে গিয়েছে তাদের সঙ্গে থেকেছে, তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ তিনি নিয়েছেন। তিনি বলছেন যে বিকশিত ভারত যেটা নির্মাণ হবে, সেই বিকশিত ভারতের হয়তো প্রধানমন্ত্রী বা আমরা এই মঞ্চে যারা আছি আমরা সেদিন হয়তো থাকবো না, বা থাকলেও সেই দায়িত্ব দেওয়ার মতো পরিস্থিতিতে আমরা থাকবো না। এখন 2026 সাল, তো 2047 সাল, অর্থাৎ প্রায় 20 বছর। তো আমার 50, আমার 70 বছর বয়স হবে, আমাদের সচিবের বয়স তখন 90 বছর হয়ে যাবে। অর্থাৎ আমরা মঞ্চে যারা আছি কেউ সেদিন বিকশিত ভারত নির্মাণ
যে হবে সেই বিকশিত ভারতের নেতৃত্ব দেওয়া বা সেদিন প্রতিনিধিত্ব করার মতো আমাদের কেউ সময় বা সুযোগ থাকবে না। কারা সেদিন নেতৃত্ব দেবে? আর সামনে যে টিমটা আজ যারা যাচ্ছে ভারত মণ্ডপে দিল্লিতে, তারা সেদিন এই বিকশিত ভারতের নেতৃত্ব দেবে। তাই তোমাদের ভাবনায়, তোমাদের চিন্তায়, তোমাদের কল্পনায় কোন ভারত তোমরা দেখতে চাইছো, সেই ভারত তিনি বানাতে চান এবং সেই ভারতের পরামর্শ তোমাদের কাছ থেকে নিতে চান। এর জন্য ইয়ং লিডার্স ডায়ালগ, অর্থাৎ তোমাদের পরামর্শ তিনি নিতে চান, নিয়ে সেই ভারত তৈরি করতে চান। আজ আমরা ভারত গুটি গুটি পায়ে এগোচ্ছি। আমরা ত্রিপুরার যারা যুবরা আছে, আমরাও তো দেখছি আমাদের ত্রিপুরার যে বদলাচ্ছে, যারা উত্তর ত্রিপুরার থেকে এসছে বা যারা সাবরুম থেকে এসছে, বদলানোটা আপনার নজরে আসছে। আজ যখন আমি ধর্মনগর থেকে আসি, 7 ঘন্টার রাস্তাটা আজ 2 ঘন্টায় চলে আসে, 2.5 ঘন্টায় চলে আসে। এটা বদলানো ভারত। আমাদের রাজ্যও বদলেছে, অনেক বদলেছে। আমাদের দিল্লিতে চলে যাব, এটা বদলেছে আমাদের। এটা একদিনে বদলায়নি। এই বদলানোর পিছনে যে লোকটার ভাবনা, বিকশিত ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রচেষ্টায় সেটা বদলেছে। আপনারা বলতে পারেন যে আপনি একজন মন্ত্রী, এর জন্য আপনি রাজনৈতিক বক্তব্য রাখছেন। রাজনৈতিক বক্তব্য নয়। ধর্মনগরে 1964 রেল এসছে, আর ওই রেল গুটি গুটি পায়ে 1964 থেকে 1989 কুমারঘাট রেল এসছে। কত কিলোমিটার? 30 কিলোমিটার রেল রাস্তা বানাতে 25 বছর সময় লেগেছে। আর 2014 সালে মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি সেই রেল কুমারঘাট থেকে আগরতলা আসতে মাত্র 5 বছর সময় লেগেছে। অর্থাৎ 2014 থেকে 2019-এ কুমারঘাট থেকে আগরতলা রেল এসছে ব্রডগেজ হয়ে, এবং এখান থেকে সাবরুম অবধি প্রায় 100 কিলোমিটার, সেটা 2023-এ 100 কিলোমিটার কমপ্লিট হয়ে সেখান থেকে রেল আজ দিল্লি পর্যন্ত চলে যাচ্ছে। সাবরুম থেকে বদরপুর পর্যন্ত 400 কিলোমিটার ব্রডগেজ রাস্তা মাত্র 3 বছরে বানিয়ে ফেলেছে। এই যে কাজ করার ধরন বদলেছে। আজ আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে যে আমরা বিকশিত ভারত, একটা উন্নত ভারত আমরা তৈরি করতে যাচ্ছি, সেই ভারতের প্রতিনিধিত্ব করব। আজকে যারা এখানে যাবে, তোমরা এই 62 জন যুবক যুবতী, আমি তোমাদের কাছে অনুরোধ করব, যারা যাবে সবাই সেখান থেকে কিছু শিখে আসবে। সেখানে অনেক ধরনের ছেলেমেয়েরা আসবে, গোটা দেশ থেকে হাজারো সংখ্যায় সেখানে ছেলেমেয়েরা আসবে, অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আসবে। সেখান থেকে আমরা কিছু শিখব আমাদের রাজ্যের জন্য, আমাদের এখানে যারা বন্ধু বান্ধব আছে, যারা আমার সহপাঠী যারা আছে, তাদের জন্য কিছু নিয়ে আসবো। এবং যে সময়ের জন্য আমরা যাচ্ছি এই 3টা দিন, সেখানেই আমরা 3টা দিন সময়টা যেন আমরা সেই মূল্যবান সময়টা যে আমরা অতিবাহিত করছি, সেখান থেকে কিছু নিয়ে আসার জন্য। যেমন দেখুন, আজকে আমরা এখান থেকে যাওয়ার জন্য সবাই এসছি, যারা যুবক যুবতী সবাই কিন্তু এখানে উপস্থিত নেই। কিছু সংখ্যক যুবক যুবতী এদিকে ওদিকে ছোটাছুটি করছে বা আসেনি, সেটা গুরুত্ব দিচ্ছে না। আমি গতকালকেও একটা যুব উৎসব ছিল ইসকন দ্বারা পরিচালিত, সেখানে একটা কথা বলছি, আজও আবার সেই কথাটা বলছি। শুধু কাজ করলে হবে না, কাজটা মন থেকে, হৃদয় থেকে করতে হবে, নতুবা 100 বছর করলে পরেও সেটার সফলতা আসবে না। এই যে নেশামুক্ত সমাজ নির্মাণের কথা আমরা বলি, নেশামুক্ত সমাজের নির্মাণের কথা বললেই নেশামুক্ত কেন হয় না? এর জন্য হয় না আমরা যারা বলি তারাও আমরা নেশা করি। আমরা এই সংকল্প নেই না যে আমি নেশা করব না, তাহলে দেখবে এখানে 62 জন লোক নেশা করবে না। আমরা যদি 62 জন বলি যে আমরা কেউ নেশা করব না, তাহলেই তো সেই সংকল্প সার্থক হবে। কিন্তু আমরা সেটা তো করি না, আমরা বলার জন্য বলি। আমি এই কথাটা কালকে বলছিলাম, যে প্রসঙ্গে ছিলাম, যে 1973-তে রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত নিয়েছে যে গাছ লাগাতে হবে, বিশ্ব পরিবেশ। আপনি কি আপনার সন্তানের হেলথ নিয়ে চিন্তিত? আপনার সন্তানের প্রতিভা কি ঘরে আটকে আছে? তাহলে আর দেরি কেন? 14 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ রাজ্যের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন বছরে 5টি স্টেট লেভেল সহ ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম অর্গানাইজ করে। আরও একটি সুসংবাদ, নতুন সেশনে 2026-এ চলছে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ আপ টু 10ই জানুয়ারি। তাহলে আর দেরি কেন? সুস্থ শরীর ও মনের বিকাশের জন্য আজই যোগাযোগ করুন স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন। ঠিকানা AK রোড, ব্যাকসাইড অফ IGM হসপিটাল, আগরতলা, ত্রিপুরা। যোগাযোগের জন্য এই নম্বরটি 9856093265। ভিজিট করুন www.stepupdance.in।